পল্লবীতে শিশু নাফিসা যে দর্শন হলো, এটা আমাদের সমাজে যে একটা বর্বরতা এবং অসভ্যতা ছড়িয়ে পড়েছে কি এগুলো আগে থেকেই ছিল, আমরা আলোচনা করতে পারিনি। বুঝতে পেরেছেন? আমার ভিডিও তো দীর্ঘ সময়ের অনেকে দেখে না, তো এইখান থেকে এনে এখানে একটু বলি, ওইখান থেকে এনে ওইখান থেকে একটু বলি। প্রসঙ্গ তো একটাই, বাংলাদেশে তো লক্ষ লক্ষ নারী এবং শিশু দর্শন হয়েছে এ পর্যন্ত, আজ প্রায় 55 বছরে হয়েছে না? প্রায় তো পত্রিকা খুললে আপনারা কয়েকজন দর্শনের এই খবর পান, নিউজ পান, মিডিয়াতে আসে, হ্যাঁ, বিভিন্ন চ্যানেলে আসে, ইউটিউবে আসে, ফেসবুকে আসে, সোশ্যাল মিডিয়াগুলো তো ছয় লাভ। তো এই যে দ্বিতীয় শ্রেণীর শিশু নাফিসা, যার বয়স মাত্র 8, যে যৌনতা সম্বন্ধে কিছুই জানে না, এই যে তাকে তার প্রতিবেশী ধর্ষণ করে, অনেকে ধর্ষণ বুঝেও না, ইজ্জতের উপর ইজ্জত রাখিয়া বীর্য বর্ষণ করাকে ধর্ষণ বলে। এই শব্দগুলো বললেও আবার সমস্যা, বুঝতে পেরেছেন? ভিডিওতে স্ট্রাইক আসে, ওরা এগুলো ভায়োলেন্স হিসেবে ধরে নেয়। তো এই যে শিশুটাকে ধর্ষণ করা হয়েছে, কেন ধর্ষণ করা হয়েছে, কে ধর্ষণ করেছে? একজন মাদকসেবী ধর্ষণ করেছে। সোহেল, তার প্রতিবেশী, পাশের ফ্ল্যাটেই থাকে, তার স্ত্রীও আছে। এই জিনিসটার সম্বন্ধে আজকে আলোচনা করব। তো সোহেল স্ত্রী থাকার পরও সে দ্বিতীয় শ্রেণীর এই যে ফুটফুটে বাচ্চাটা, মনে হচ্ছে তার স্ত্রী হয়তো আপনি এই যে, সে তো রিক্সা গ্যারেজের শ্রমিক, অর্থাৎ তার একটা গ্যারেজ আছে। এখন সে ভেবেছে তার স্ত্রীটা হয়তো, দেখেন, তার স্ত্রী স্বপ্না, এই যে ধর্ষক সোহেল, তার স্ত্রী স্বপ্না, তার স্ত্রীর ছবিটা দেখানো উচিত। আপনি দেখবেন যে তার স্ত্রীটা সুন্দরী না, হয়তো রিক্সা গ্যারেজের একটা মালিক হলে তো সে আবার কি মানের স্ত্রী পাবে, বুঝেন নাই? এখন এই যে ফুটফুটে পুষ্পের মতো, পরীর মতো একটা এই বাচ্চা মেয়ে, অ্যাঞ্জেল বলা যায় যাকে, কত সুন্দর সে, নূরের ঝলকানে দিচ্ছে, এই শিশুটাকে সে ধর্ষণ করে দিল। কেন ধর্ষণ করে দিল? লালসা। কারণ সে তো এরকম স্ত্রী পায়নি। অর্থাৎ সুন্দরের প্রতি কিন্তু মানুষের একটা লালসা রয়েছে, লোলুপ দৃষ্টি রয়েছে। এটাকে আপনাকে মনে রাখতে হবে। যাদের যাদের পৃথিবীতে দেখবেন কালো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবে আল্লাহ সৃষ্টি, একটু এই মানে চেহারা তেমন একটু কালো টালো ভাব, তাদের দিকে কেউ ঘেঁষে না। একটু সুন্দর ফুটফুটে হলে আপনি দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, আমার ভিডিও কেউ দেখে না, কমেন্টও কেউ করে না, কিন্তু নায়িকাদের ভিডিও, মডেলদের ভিডিও দেখবেন তাদের সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফলোয়ার, তাদেরও এখানে গিয়ে কমেন্ট করে, হাজার হাজার কমেন্ট। ওরা ওই মুখ বাঁকা করে একটা এই ভিডিও ছাড়ে, তারপরে চোখ বাঁকা করে একটা সেলফি ছাড়ে, ওইখানে কমেন্টের এই বন্যা। কারণ লুসুয়াগুলো সবগুলো ওই ওত পেতে থাকে, সবাই তার ওর ছবি দেখে আর তার যৌনতার তৃপ্তি অনুভব করে। বাস্তব সত্য কথা যেটা বলছি আর কি। যৌনতা না হলে এই যে এই শিশু নাফিসা, 8 বছরের বাচ্চা, তাকে কেন এভাবে বর্ষণ করে, তারপরে মাথা এবং পা বিচ্ছিন্ন করে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে, টাকরু টুকরো করে, তারপরও শব্দগুলো বলতে হয়। ভিডিও যেহেতু চলে না, তারপরেও বলি, ভিডিওতে রিচ হবে না, ওই ভায়োলেন্স হিসেবে ধরে নেয়। বুঝতে পেরেছেন? এই বাচ্চাটাকে এভাবে নিষ্ঠুরভাবে হত্যা করেছে তার প্রতিবেশী, অর্থাৎ আপনার পাশেই ওত পেতে আছে আপনার ভয়ঙ্কর একটা খুনি, যে যে কোনো সময় আপনার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়বে। আমার মতে এই যে সোহেল, সে কিন্তু আওয়ামী লীগ, আমি 100% নিশ্চিত। এরকম একটা আমার পাশের বাড়ির যুবলীগ কর্মী মাঠে টাটে কাজ করতো আর কি, কামলা দিত। তো আমি যে মসজিদে নামাজ পড়তাম, সে মসজিদের ঘাটলাটা পাকা ছিল, হ্যাঁ।
তো ওই ঘাটটাতে দুই সাইডে পাকা ছিল, আমরা বসতাম। ওই ছেলেও এখানে গিয়ে বসতো। মসজিদের মসজিদের পাশে যে বাড়িটা ছিল, ওই বাড়িতে অনেকগুলো 6-7 বছরের ফুটফুটে বাচ্চা ও মসজিদের ঘাটলায় আসতো, পানি নিয়ে খেলাধুলা করতো। বুঝতে পেরেছেন? নিজের সত্যি ঘটনা বলছি। তারপর এই বাচ্চারা আসতো, বাচ্চারা দেখবেন একটা জিনিস কি, তাদের একটা স্বর্গীয় একটা হাসি থাকে, স্নেহময় মমতাময় একটা হাসি থাকে, নিষ্পাপ একটা হাসি থাকে। তো যাকে তাকে দেখলে হাসি দেয়, আমাকে দেখলেও হাসি দিত। ওই যে যুবলীগ কর্মীটা, ওই যে ধর্ষক, আমি যার কথা বলছি আর কি, তাকে দেখলেও হাসি দিত। ও তো নিষ্পাপ, ও পৃথিবী দেখছে, নতুন নতুন মানুষ দেখছে। বাচ্চারা দেখবেন 6-7-8 বছর হলো, বিদেশে তো 8 বছর, আমি নিজে দেখেছি 8 বছরের মেয়েরা তারা শারীরিকভাবে সক্ষম হয়ে পড়ে। এটার সাথে আরেকটা কথা বলি আপনাদেরকে। এই যে সিরিয়ায় আইএস এসেছিল, কালো পতাকাধারী, আপনারা তো জানেন। সেটা অবশ্য একটা নাটক ছিল, সেটা ইসরায়েলিরা করেছে। কেন করেছে জানেন? কারণ তারা, মুসলমানরা তো মাথা মোটা। খেলাফতের নামে ইসরায়েলি যে গোয়েন্দা বাহিনী মোসাদ, তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে সমস্ত মুসলিম যোদ্ধা ছিল তাদেরকেও এখানে নিয়ে এসেছে। যে সিরিয়ায় চলে যেতে পারে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, ইয়েমেন থেকে চলে এসেছে, মিশর থেকে চলে এসেছে, বাংলাদেশ থেকেও নাকি কে কে গিয়েছে, বাংলাদেশি বংশোদ্ভূত একটা মেয়ে পর্যন্ত গিয়েছে। আপনাদের মনে আছে? ব্রিটেন থেকে চলে গিয়েছে সিরিয়ায় এই আইএসটা তো একটা ফাঁদ ছিল। সেটা মুসলিম যোদ্ধাদেরকে, যারা ইসলামের প্রতি ভালোবাসা আছে, তাদেরকে হত্যা করার একটা ইসরায়েলি প্ল্যান ছিল। তারা জানে যে কালো পতাকাধারী আসবে এবং কারা কারা সেখানে যাবে, যুদ্ধের জন্য প্রস্তুত, জীবন দেওয়ার জন্য প্রস্তুত, ওরা তার বাছাই করেছিল। এই জন্য ইসরায়েলি মোসাদ এই আইএসটা তৈরি করেছিল। বুঝতে পেরেছেন? যাতে করে বাছাই করা যায় কে কে জীবন দেওয়ার জন্য প্রস্তুত, অর্থাৎ তাদেরকে সেখানে নিয়ে শেষ করে ফেলা হয়েছে। যারা যুদ্ধ করবে ভবিষ্যতে, ইমাম মাহাদি বা ঈসা আলাইহিস সালামের পক্ষে যারা যুদ্ধ করবে, তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। কিছু অংশকে তো শেষ করে দেওয়া হয়েছে। তো আইএসের সে এখানে এমন কিছু ঘটনা ঘটেছে যে 8 বছর 9 বছরের মেয়েদেরকে $300 বিক্রি করা হতো। কোনো যোদ্ধা কি এটা করবে? যে ইসলামের জন্য জীবন দিতে যায় সে এটা করবে? সে ইসলামের জন্য খেলাফত প্রতিষ্ঠা করবে, সে তো সেখানে লিঙ্গবাজি করার জন্য যাবে না, লিঙ্গানন্দের জন্য যাবে না। যার লিঙ্গ যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে, ওই কুকুর কি খেলাফত করবে? তাই না? সেটা তো একটা বদনাম দেওয়া হয়েছিল। বা কেউ কেউ ছিল, আছে না, এই বিভিন্ন জায়গায় তো দেখবেন ওই ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম ঘটনা তো ঘটেছে। অল্প বয়সী মেয়ে খোঁজে, মানে এটা আছে না, এটা ক্লিয়ার করে দেখায়, হ্যাঁ, এটার ভিতরে এটা ঢুকিয়ে দেওয়া আর কি। হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে, 8 বছরের শিশু, এটা কি কত নিকৃষ্ট মানুষ। আমি তো পুরুষ মানুষ, তাই না? আমি তো পুরুষের লালসা সম্বন্ধে জানি, তাই না? আমার কাছে কি লালসা তৈরি হয় না? হয়। বাস আল্লাহর ভয় থাকি, দরকার নাই, এত বেশি দরকার নাই। যেখানে সেখানে গুঁতো মারার দরকার নাই, কুকুরের মতো, নেড়ি কুকুরের মতো যেখানে সেখানে গুঁতো মারার দরকার নাই। কেউ না কেউ নিজেকে কন্ট্রোল করতে পারে। আমরা সেই রকম। একটা শিশুর, 8 বছরের শিশু প্রস্রাব পাস করার জন্য এরকম একটা থাকে, শব্দটা নাই বললাম, কিন্তু বলা তো যায়, বললে তো আপনারা সতর্ক হবেন। ওইখানের ভিতরে এই যে 8 বছরের শিশু তো কিছুই নাই, সে তো যৌনতা বুঝে না। হ্যাঁ, ওইটার ভিতরে এটা ঢুকিয়ে দেওয়া, বা এই যে মোটা এটা ঢুকিয়ে দেওয়া, এটা তো কি বুঝেন? অর্থাৎ এদেরকে এই চিন্তায় রেখেছে। বুঝতে পেরেছেন? তো সিরিয়াতে তো এই কাজগুলো হয়েছে। $300-400 মেয়ে শিশু বিক্রি হতো ওই যে আইএসের ওইখানে। যা কিছু রটে, কিছু না কিছু তো বটে। আইএসের যে কালো পতাকাধারী আসবে ইমাম মাহাদি বা ঈসা আলাইহিস সালামের সময়, ওদেরকে তো পরাজিত করা যাবে না। আইএস তো পরাজিত হয়েছে।
সত্যিকার অর্থে কালো পতাকাধারী যারা যাবে তাদের বিরুদ্ধে যে লড়াই করতে যাবে সে ধ্বংস হয়ে যাবে, ধসে যাবে, কারণ আল্লাহ তার পক্ষে নিবে। সিরিয়ার আইএসের পক্ষে তো আল্লাহ নেয়নি, অর্থাৎ ওটা ভুয়া ছিল। তারপরেও সেখানে কিছু যোদ্ধা তো গিয়েছে, তারা তো লোলুপ দৃষ্টির জন্য যায়নি। কেউ কেউ ছিল লোলুপ দৃষ্টি, যারা যুদ্ধের ময়দানেও যৌনাঙ্গ দাঁড় করিয়ে রাখে। তো এটা তো বিশ্ব মিডিয়া ফলাও করে প্রকাশ পেয়েছে, তাই না? হতে পারে এখানে আবার মোসাদের তাদের যৌনাঙ্গ আছে না, মোসাদের লোকও তো ছিল আইএসের ভিতরে। নাহলে তারা মনিটরিং করবে কিভাবে, নেতৃত্ব কিভাবে দিবে? মুসলমান সাজে গিয়েছিল আর কি, খেলাফতের নেতৃত্ব দেওয়ার জন্য। কারণ না হলে আপনি কাকে কাকে শেষ করতে হবে এটা আপনি কেমনে বুঝবেন? অর্থাৎ মোসাদের, ইসরায়েলের যে গোয়েন্দা বাহিনী মোসাদের লোকও সেখানে ছিল, বুঝতে পেরেছেন? তো $300 $400 8 বছর 10 বছর, যত কম বয়সী বাচ্চা মেয়ে তার মূল্য তত বেশি, বুঝতে পেরেছেন? কলম দেখিয়েছে না, ফুটো যত ছোট হবে তত দাম বেশি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বেয়াদবি নেবেন না, বোঝার স্বার্থে বলছি আর কি। অর্থাৎ এইটার দাম বেশি আর কি। হ্যাঁ, তারপরে এরকম হয়ে গেলে আবার দাম কম আর কি, বুঝতে পেরেছেন? নির্লজ্জ ভাববেন না বা বেয়াদবও ভাববেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে বুঝবেন। তো এই সিরিয়ার এইটাতে কেন গেলাম? ওই যে আমি তো বলছিলাম যে মসজিদের কাটলায় বসতাম, বাচ্চা মেয়েরা দেখলে হাসি দিত, নিষ্পাপ হাসি, স্বর্গীয় হাসি। কত ফুটফুটে বাচ্চা আসতো মসজিদের ঘাটলায়, তো আমার দিকে দেখলেও তো হাসতো, কারণ ওরা তো নতুন নতুন পৃথিবী দেখছে। তাদের ঘাটলায় আমরা গিয়েছি, মসজিদের ঘাটলায়, আমাদের বাড়ি তো অন্য বাড়ি। হ্যাঁ, দেখলে হাসি দিত। এই হাসির সুযোগটা নেয় লুচুয়ারা, লুন্ডাখোরেরা, বুঝতে পেরেছেন? তো আমার পাশের বাড়িরও একজন, সবাই যেহেতু মসজিদ, তো আমরা সবাই কয়েকটা বাড়ি, পুরো গ্রামের মানুষ একটা মসজিদ ব্যবহার করতাম, তাই না? তো সে মসজিদের সামনে আমরা বছরকে বছর নামাজ পড়তাম। সে মসজিদের আশেপাশের মানুষগুলো আমাদের এলাকার মানুষ, তাদের সাথে আমাদের পরিচয় ছিল। তো তাদের ভাই ব্রাদার, আমাদের বন্ধু বান্ধব, সহপাঠী। তো একটা মেয়ে খুবই ফুটফুটে সুন্দরী, খুবই সুন্দরী, অ্যাঞ্জেল হাসি দিত। তো আমি এড়িয়ে চলতাম, বুঝতে পেরেছেন? ওই সময় তো কৈশোর ছিল। ওদের বাড়ির পরবর্তী যে বাড়িটা ছিল, আমি তো চিনি ওই লুচুয়াকে। এই হাসি, ওই যে নিষ্পাপ হাসিটা, আস্তে আস্তে এদের সাথে কথা হতো। আমি কখনো কথা বলি নাই। ওই যে যুবলীগ কর্মী যে ছিল আর কি, সে ওই শিশুকে পুকুর ঘাটে নিয়ে ধর্ষণ করে দিয়েছে। ওই শিশুর বয়স ছিল 7 বছর, যুবলীগ কর্মী ছিল। 2001 সালের নির্বাচনে তার বয়স ছিল 26, ওই শিশুর বয়স ছিল 7। আওয়ামী লীগের অফিসে সে বসে থাকতো। আওয়ামী লীগের ভোটের যে নির্বাচনী ওয়ার্ক ছিল আমাদের গ্রামে, স্কুলের সামনে, প্রাইমারি স্কুলের সামনে, বুঝতে পারছেন না লোকেশনটা বলছি? আমরা তো আসা যাওয়া করতাম, মানুষগুলো তো আমাদের চেনা, আমাদের গ্রামের ছেলে, আমার পাশের বাড়ির ছেলে। ওই যুবলীগ কর্মী, নাম বললাম না, নাম বলতে পারবো, সে তো এখন বিয়ে করে ফেলেছে। ওই শিশুটারও বিয়ে হয়ে গেছে, যে মেয়ে শিশুটাকে 7 বছর বয়সে ধর্ষণ করেছে, যুবলীগ কর্মী, বুঝতে পেরেছেন? ওই যুবলীগ কর্মী কিন্তু আবার খেতে খামারে কাজ করতো, মানুষের কামলা টামলা দিত, বুঝতে পেরেছেন? তো এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, ওর যেহেতু ওই যুবলীগ কর্মীর 26 বছর বয়স, দেখতে একটু কৃষ্ণাঙ্গ ছিল আর কি, একটু কালো ছিল। কিন্তু কালো হলেও মেয়ে শিশুরা আপনারা দেখবেন ওরা নিষ্পাপ। এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন, যারা মা বাবা আছে দেখবেন, যার তার মুখের দিকে তাকিয়ে হাসবে 7 বছর 8 বছর হলেই, মনে হবে নিষ্পাপ হাসি, মানুষকে আকর্ষিত করে। তো বুঝতে পেরেছেন? তোকে ধর্ষণ করে দেওয়ার পর আবার মারে টারেনি, বলে দিয়েছে কাউরে বললে তোরে পুকুরে ফেলে ডুবিয়ে মেরে ফেলব, বুঝতে পেরেছেন? তো এখন ওই শিশুকে যখন ধর্ষণ করে দেওয়া হলো মসজিদের ঘাটলা থেকে নিয়ে, আমি যখন এই
ওই মসজিদের সামনের ঘাটলা দিয়ে আমি ওই আমাদের প্রাইমারি স্কুলের প্রান্তের দিকে যাচ্ছিলাম। মসজিদের পরে কিন্তু আমাদের একটা গ্রামের প্রাইমারি স্কুল আছে। তো প্রাইমারি স্কুলের সামনে আমরা বসে বসে কয়েকজন মিলে লুডো খেলতেছিলাম। আমি যাবার সময় দেখে গিয়েছি ওই যে যুবলীগ কর্মী, ওই যে লুচুয়া, ও ঘাটলাতে বসে আছে, মসজিদের ঘাটলায় বসে আছে। মেয়ে বাচ্চাগুলো 3-4টা ওরা এসেছে, পুকুরের পানিতে খেলা করতেছে। অর্থাৎ ওই যে পুকুরের ঘাটলাটা ওটা সিমেন্ট দিয়ে পাকা, ওদের পুকুরের ঘাটলা তো ওদের ঘরের সামনে বরাবর, এই বরাবর একেবারে পুকুরের ঘাটলা, ডান পাশে হচ্ছে মসজিদ। বুঝতে পেরেছেন? অর্থাৎ ওদের ওই যে মেয়ে শিশুটা ধর্ষণের শিকার হয়েছে আর কি, যেটা আমি চাক্ষুষ সাক্ষী। আমি যাবার সময় দেখে গেছি লুচুয়াটা বসে আছে, এই 3-4টা বাচ্চা মেয়ে পুকুরের ওই ঘাটলাতে নেমে তারা পানি নিয়ে একজনের শরীরে ছিটাচ্ছে। আমি চলে গিয়েছি, আমি স্কুলের সামনে লুডো খেলতেছিলাম, হঠাৎ করে শুনি যে অমুকের মেয়েকে, বাচ্চাটাকে ধর্ষণ করে দিয়েছে। আমাদের তো একেবারে অস্থির অবস্থা, মাথার মধ্যে আকাশ ভেঙে পড়েছে। আমরা খেলাধুলা ছেড়ে দিলাম, পুরো গ্রামের মধ্যে হই হুল্লোড় শুরু হয়ে গেছে। ঠিক আছে, ওই দর্শন করার পর এই কথাটাকে আমি বলেছি কি না ভিডিওর ভিতরে, যে দর্শন করার বাচ্চাটাকে ওই যে এক কোণায় জঙ্গলে নিয়ে মসজিদের গাটলার সামনে থেকে নিয়ে ধর্ষণ করেছে। বাচ্চাদেরকে মারে টারেনি, বলে দিয়েছে তোকে পুকুরের পানিতে ফেলে দিয়ে মেরে ফেলবো যদি কাউকে বলস। পর দিয়ে ওর মায় কোন রকমে ও যে ধর্ষণ করেছে তার বীর্যত ওই বাচ্চা মেয়েটার যৌনাঙ্গের মধ্যে লেগে আছে। কথা বুঝতে পেরেছেন? তার মা যখন দেখলো যে এটা ভিজা, তখন সে হাত দিয়ে আঠা আঠা, তখন মা বাবা কে বলল। এরপর পুরো গ্রাম থেকে সবাই, গ্রামের যে এই মুরব্বী রয়েছে, অর্থাৎ যারা প্রভাবশালী, তাদেরকে জানানো হয়েছে। আমরা যে লুডো করতেছিলাম, ওই ধর্ষকটা যুবলীগ কর্মী, আমরা কয়েকজন লুডো খেলতেছিলাম, সে একটু দূরে বসে আছে স্কুলের সামনেই। বুঝতে পেরেছেন? ও দর্শন সেরে, কাজটা সেরে সে বসে আছে স্কুলের পাশে, কাজ সেরে ফেলেছে। কিন্তু ও যে ধোয়ও নেই, যৌনাঙ্গটা একটু পরিষ্কারও করেনি পানি দিয়ে। মূর্খ। চারদিক থেকে মানুষজন এসে পড়েছে। ওর বাবা ছিল। সবাইকে জানানোর পর এটা তো পুরো গ্রামে হুলস্থুল, হাজার হাজার মানুষ স্কুলের সামনে চলে এসেছে। তারপরে আমাদের গ্রামের যে সমস্ত প্রভাবশালী এসে তাকে ঝটকা মেরে ধরে ফেলেছে। ধরে ফেলে তার লুঙ্গি পরা ছিল, লুঙ্গি খুলে দেখে তার যৌনাঙ্গে আঠা আঠা লেগে আছে। বুঝতে পেরেছেন? এ অবস্থা। এই যুবলীগ কর্মী এই কাজটা করেছে 7 বছরের বাচ্চা মেয়েকে। 7 বছরের বেশি তো হবেই না। আমি যে তাকে এই মসজিদের ঘাটলায় পুকুর পাড়ে দেখে গিয়েছিলাম, বাচ্চা মেয়ে, শিশু। তো সে তো যুবলীগ করতো। এ কারণে আমি বলছি, এই যে এই সোহেল যে নাফিসাকে ধর্ষণ করেছে, সে আওয়ামী লীগ করে, নেশাখোর ছিল। আমি নিশ্চিত, কারণ আওয়ামী লীগের লোক ছাড়া এটা কারো পক্ষে সম্ভব না। বুঝতে পেরেছেন? ওই যে সুবর্ণচরে যে বানির বেগমকে দর্শন করেছে, তারা কারা? 12-13 জন, তারা তো সব আওয়ামী লীগেরই ছিল, তাই না? সামনে পিছিয়ে লাগাতো মুরাদ লীগ, সে তো আওয়ামী লীগের মন্ত্রী ছিল। ময়মনসিংহের এমপি, 70 বছর বয়স, সে যে চাকরির প্রলোভন দেখিয়ে একটা নারীকে, আচ্ছা ওটা তো তাদের সেটেলমেন্ট ছিল, তাদের মধ্যে সমঝোতার মধ্যে হয়েছে, ধর্ষণ করেছে। পরে ওই মহিলাকে চাকরি না দেওয়ার কারণে সে ভিডিও ফাঁস করে দিয়েছে। ইউটিউবে সে ভিডিও আছে, আপনারা তো জানেন, রেকর্ডেড। সে পরে সংসদে বলেছিল ইউটিউব বন্ধ করে দিতে, কারণ তার ধর্ষণের ভিডিও ইউটিউবে আছে তো, তাই না? কাপড় চোপড় খুলছে, সেগুলো দেখা গিয়েছে। ইতিহাস বলে এরা এরকম। আমার পাশে একটা ছিল, নেশা টেশা করে, বুঝছেন, কাজ কাম করে, ভ্যান গাড়ি চালায়। সে দেখি যে এগুলো তো আমরা গ্রাসরুট লেভেলে থাকি, বলতে হবে তো। আমার পাশের বাসার একটা মেয়ে ক্লাস 7-এ পড়ে। 7-এ পড়লে কত, 7, 7-এ 4
11-12 বছর হবে। ওই মেয়েটা হয়তো ওই যে নেশাখোরটার বয়স কিন্তু 50 থেকে 51 হবে। 50 তো সে বলেছে, 50 বললে তার 52-53 হবে। তার নাতনিও আছে, মেয়ে বিয়ে দিয়ে ফেলেছে। বুঝতে পেরেছেন? এখন যে বাসার সামনে থেকে ওই যে আমার পাশের বাসার যে 12 বছরের যে স্কুলে পড়ে কিশোরীটা, ওর দিকে তাকায় থাকে নেশাখোরটা। এ নেশাখোর আওয়ামী লীগ হাসে। হয়তো এই মেয়ে কোনোদিন একদিন, বাচ্চা মেয়ে তো, বাচ্চা মেয়েরা দেখবেন এই কারো দিকে হঠাৎ করে তাকানো পড়লে হেসে দেয়। তো এই নিষ্পাপ হাসিটাকে অনেকে সুযোগ হিসাবে নেয়। এখন এই যে আমার পাশে যে থাকে, আমি কি তাকে উত্তম মধ্যম দেব? আপনারা বলেন কি করা উচিত? আমি এখন প্রায় দেখি এই জিনিসটা। সে সারাক্ষণ এটা করে, দরজার সামনে বসে থেকে ওই বাসার দিকে তাকিয়ে থাকে, ওই বাসার জানালার দিকে তাকিয়ে থাকে। অথচ তার মেয়ে বিয়ে দিয়েছে, নাতনি আছে, নাতনির সাথে ফোনে কথা বলে, আমি শুনি আমার সামনে। আমি তো গ্রাসরুট লেভেলে থাকি ভাই, সমাজের মানুষের সাথে মিশি। বুঝতে পেরেছেন? আমার তো গুলশান বনানীতে বাড়ি নেই যে আমি অন্ধকারাচ্ছন্ন একটা জায়গায় থাকবো, একটা ভাব নিয়ে থাকবো, গাড়ি বাড়ি। আমি গ্রাসরুট লেভেলে এদেশের মানুষের সাথে মিশি। এখন আমি প্রায় দেখি সে নেশামেশা করে, বাবা টাবা খায়, গাঁজা মাজা খায়, সে ওই বাসার দিকে তাকিয়ে থাকে। দরজা থেকে রাত্রিবেলাও তাকিয়ে থাকে, 2টা-2:30 বাজাও ওই বাসার দিকে তাকিয়ে থাকে। হয়তো ওই মেয়ে কোনো সময় একে দেখে হাসি দিয়েছে। চেহারা চুরুত ভালো না, এই আমার মতো আর কি, আমার থেকে একটু কালো, একটু এরকম। 51 বছর বয়স হয়েছে না তার, বুঝতে পারেন না? নাতনি আছে, মেয়ে বিয়ে দিয়েছে, নাতনিদের সাথে ফোনে কথা বলে। তো মানুষ এত নির্লজ্জ, নেশাখোরগুলো এরকম নির্লজ্জ থাকে। 12 বছরের এটা তো তার নাতনির বয়সী, বুঝছেন? তো এখন আমি কিভাবে বুঝলাম যে মেয়েটা হাসি দিছে? আমাকে দেখেও তো মেয়েরা হাসি দেয়। হ্যাঁ, বাস্তব। একটা মেয়ে শিশু ফুটফুটে, একেবারে ফেরেশতার মতো, অ্যাঞ্জেল। ঢাকা শহরের মেয়ে বুঝেন না এরা কত সুন্দরী হয়, ফুটফুটে হয়। সবাই ফুটফুটে, আমি কালো হোক দল হোক, বাইরে কেবল রাঙা, ভিতরে সবারই সমান। এখন আমাকে দেখেও তো একটা মেয়ে 3 বছর থেকে হাসতো। ওই মেয়েটার বয়স এখন ক্লাস 7-এ পড়ে। মেয়েটা 7-এ পড়লে 4 বছর। ওই সময় আমি তাকে ছোট দেখেছি, ওর মায়ের সাথে কোলে করে নিয়ে আসতো। তা আমি একটু ব্যায়াম ট্যায়াম করি, জগিং করি, দৌড়াদৌড়ি করি, আমাকে দেখলে হাসে, নিষ্পাপ হাসি। বাচ্চা আমার সাথে হয়তো মিট করার চেষ্টা করতেছে তার নিষ্পাপ মন দিয়ে। কি মিট করবে? ভালো আছেন আঙ্কেল, এরকম কিছু হবে আর কি। কিন্তু আমি তো দূরত্ব বজায় রেখি, বুঝেন নাই? কারণ শয়তান তো যে কোনো সময় হামলা দিতে পারে, আর শয়তান আমাদেরকে ধরতে পারবে না। শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে না, শয়তান চলে গিয়েছে। বুঝতে পেরেছেন? তো 3 বছর থেকে এখন মেয়েটা ক্লাস 7-এ পড়ে। একটার সাথে নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, মা বাবাকে সতর্ক করার জন্য। ওর মায়ের সাথেও যদি আসে, গলিতে দেখা হয়, আমি যে পাশ দিয়ে হাঁটি, ও যদি ওই পাশে থাকে, আমার পাশে চলে আসে। অর্থাৎ আমার পাশ দিয়ে হাঁটার একটু চেষ্টা করে। এই পাশে থাকে, আমি যদি ওই পাশে থাকি, অর্থাৎ দেখেন মেয়েটা, এটা হচ্ছে মেয়ের মা, এটা হচ্ছে মেয়ের মা। হ্যাঁ, এটা হচ্ছে এটা হচ্ছে এটা এটা হচ্ছে মেয়ে। রাস্তার লোকেশন দেখাচ্ছি আর কি। এটা মেয়ের মা, এটা হচ্ছে মেয়ে। আমি চলছি এই পথে, মেয়েটা এই পাশ থেকে এই পাশে চলে আসে আমাকে দেখলে। হ্যাঁ, অর্থাৎ আমার পাশ তো এইটা, আমার পাশ দিয়ে চলার চেষ্টা করে, সবসময় এটা করে। এখন না, 3 বছর আগে থেকে। তার বয়স হয়তো 6-7 বছর হবে যখন, ততও হয়নি। এখন ক্লাস 7-এ পড়লে 3 বছর আগে থেকে সে আমাকে দেখলে হাসে। তাহলে এখন যদি তার 11 হয়, তাহলে ওই সময় তার বয়স ছিল 8। 8-এর বেশি তো হবে না একটা বাচ্চার। তা আমি তার সাথে এখনও কথা বলি নাই, কি দরকার? ও বাচ্চা মেয়ে, নিষ্পাপ বাচ্চা। আমি ঠিকমতো বিয়ে করলে ওর মতো বাচ্চা আমার হতো। আমি যদি তার কাছে এই সাথে কথাও বলি, পিতৃত্বের সম্পর্কে কথা বলবো।
লোলুপ দৃষ্টির জন্য। আমার কথা বলার দরকার নেই, তারপরও আমি এড়িয়ে চলি। এখন ওই মেয়ে আমাকে দেখলে অন্য দিক দিয়ে দূর দিয়ে হাঁটে, কারণ 3 বছর দেখে আমাকে দেখলে হাসি দিত। আপনাকে বলি, এই হাসিটা কিন্তু নিষ্পাপ হাসিটা কিন্তু লুসুয়ারা বদমাইশরা এরা কিন্তু সুযোগ নিবে। আপনাদের যারা পিতামাতা আছেন দেখবেন কাউকে দেখে হাসি দেয়নি। এই হাসি যদি দেওয়ার সাথে সাথে মানুষ অনেক খারাপ। এই যে নাফিসাকে নিয়ে তার পাশের বাড়ির, পাশের প্লাটের, পাশের বাসার যে সোহেল, সে এই যে নৃশংসভাবে ধর্ষণ করে, মাথা টাথা বিচ্ছিন্ন করে, হাত পা বিচ্ছিন্ন করে ওকে নৃশংসভাবে টাকরু টুকরো করা হয়েছে। পরিচিত মানুষজন এগুলো করে। আরেকটা আপনাদেরকে ঘটনা বলি, আমার নিজের জানা। এক মসজিদের মুয়াজ্জিন ছিল না, ওই মুয়াজ্জিনের একটা দায়িত্ব নিয়েছে আর কি, বুঝতে পেরেছেন? মুয়াজ্জিনের ওই আজান টাজান দিত আর কি। মুয়াজ্জিন ছুটিতে গেলে আজান দিত। ও সকালবেলা যে কোরআন তেলাওয়াত করা, আমাদের দেশের শিশুরা তো 6-7 বছর পর মা বাবা বাচ্চাদেরকে কোরআন শেখানোর জন্য ওই পাঠাতো। তো সে ওইখানে যেহেতু মাদ্রাসা লেভেলে পড়াশোনা করছে, দেখেন আমার নিজের বাস্তব অভিজ্ঞতা, মাদ্রাসা লেভেলে পড়াশোনা করছে, তো ওইখানে একটা মক্তব আছে। মক্তবের মধ্যে এই 6, 7, 8 বছর 9 বছর বাচ্চা মেয়েদেরকে মক্তবের মধ্যে, গ্রামের সবাই তো পাঠায়, বাড়ির সবাই, 4-5 বাড়ির সবার বাচ্চারা ওইখানে, যেহেতু সে কোরআন পড়ে, কোরআন তো আমিও পড়তে পারি না, তাই না? তো বাচ্চাদেরকে ওই মক্তবে পাঠাতো। তো যে ওই যে মুয়াজ্জিন না থাকলে মুয়াজ্জিনের অনুপস্থিতিতে আজান দিত, নাম তো আমি চিনি, আমি তো তাকে ধরেছি। সে 6-7 বছরের বাচ্চা মেয়েদেরকে এই কোলে রেখে রেখে পড়াতো আর কি, কোলে রেখে রেখে পড়াতো। তো আমি তো পুরুষ মানুষ, আমি পুরুষ মানুষের চরিত্র সম্বন্ধে জানি না। তার বয়স ওই সময় 27 থেকে 28, আরও বেশি হবে, বুঝতে পেরেছেন? বিয়ে করেনি। তো সুন্দরী সুন্দরী যে সমস্ত বাচ্চা মেয়ে আছে ওদেরকে আজকে একে কোলে নিত, কাজ কোলে। এখন আমি তো ওই মক্তব তো আবার রাস্তার পাশে, একদম রাস্তার পাশে, মেন রোডের পাশে মক্তব। তার পাশে একটা পোল আছে। ওই যে মক্তবের পাশে যে একটা দেওয়া হয়েছে না, আমাদের যখন এই, আচ্ছা ওটা বলি, মক্তবের যে সাইডে বসার একটা জায়গা রেখেছিল। আমাদের যে মক্তবটা বানিয়েছিল, এই ওনার নাম হচ্ছে তাহের সাহেব, উনি যে মক্তবটা বানিয়েছিল, মক্তবের পাশে আবার মানুষ বসার জন্য একটা জায়গা তৈরি করে দিয়েছিল। তো আমরা এভাবে হাতকে এভাবে দিয়ে ওখানে বসে থাকতাম। তা এখন আমি লক্ষ্য করেছি যে বাচ্চাদেরকে ওই লোকটা যে আলিফ বা তা সা এগুলো পড়াতো আর কি, সে কোলে নিত, ঠিক আছে? কোলে বসিয়ে বসিয়ে পড়াতো। যেগুলো ফুটফুটে সুন্দরী সুন্দরী ওগুলোদেরকে সে কোলে বসিয়ে বসিয়ে পড়াতো। আমার তো ব্রেনে ধরেছে, কারণ আমার তো তখন কৈশোর চলতেছে, আমার শারীরিক পরিবর্তন হচ্ছে, দৈহিক চাহিদা সৃষ্টি হচ্ছে, তাই না? আমার ব্রেনে এটা ধরেছে। আর আমি এই দেখলাম যে আমি ওই জানালা দিয়ে লক্ষ্য করেছি ও বাচ্চাদেরকে কোলে নিয়ে ও যৌনাঙ্গ দাঁড় করায়, বুঝতে পেরেছেন? দেখেন কত খারাপ মানুষ, নিজের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতেছি। যৌনাঙ্গ দাঁড় করিয়ে সেখানে সে লিঙ্গানন্দ অনুভব করে। ওগুলো তো বাচ্চা, 5 বছর 6 বছরের বাচ্চা। মা বাবা, উনি তো হুজুর, বলতেছে উনি হুজুর, ঠিক আছে, কিন্তু আমি তো দেখে ফেলেছি। আরও ঘটনা আছে। তার ওই মক্তবে যারা পড়তে যেত, 12, 13, 14 বছরের ছেলে, হ্যাঁ, ও সে আবার বলতো যে আমার সাথে জিন আসে। ওই যে মুয়াজ্জিনের অনুপস্থিতিতে যে আজান দিত আর কি মসজিদে, তারপরে মক্তবে পড়াইতো, একটা বেতন দিত, ওই যে তাহের সাহেব একটা বেতন দিত তাকে মান্থলি। এখন এই মেয়ে বাচ্চাদেরকে যেভাবে কোলে রেখে রেখে যৌনাঙ্গ দাঁড় করিয়ে এসে একটা যৌন তৃপ্তি নিত, সেটা আমি কয়েকদিন ফলো করেছি। এরপরে আরেকটা জিনিস ফলো করেছি, এই মক্তবের যে সমস্ত ছেলেরা 12, 13, 14 বছরের যে ছেলেরা আছে, এদেরকে সে ডেকে ডেকে নিত তার সাথে শোয়ার জন্য রাত্রিবেলা।
তার ভয় লাগে, একা একা সে শুইতে পারে না। বুঝতে পেরেছেন? ও রাত্রিবেলা ওদেরকে ধর্ষণ করার জন্য ধরতো। কিরে, ওর মক্তবে পড়তো, একদিনের বেশি কেউ ওর সাথে শুইতে যাইতো না, ওদেরকে রাত্রে ঘুমের মধ্যে ধর্ষণ করে দিত। বুঝতে পেরেছেন? বলাৎকার করে দিত আর কি ছেলেদেরকে। এখন আমার কানে একবার এসে গেছে। বুঝতে পেরেছেন? আমার কানে এসে, আমাদের মসজিদে, আমাদের যে মসজিদ প্রতিষ্ঠা করেছে, আমি তো ওই বাড়ির সন্তান, ঠিক আছে? এখন এটা আমার কানে যখন আসার পর, আমি তো আবার একটু জেদি টাইপের, বুঝতে পেরেছেন? আমি ওই যে হাসিনা মাসিনা ড্যাম কেয়ার গণায় ধরি না। আমি কৈশোর, আমার বয়স 16-17 হবে, ওর বয়স 28-এর বেশি হবে। আমি ওকে উত্তম মধ্যম দেওয়ার জন্য ধরে ফেলেছি। কি, একটা ছেলে আমাকে বলে দিয়েছে, ভাই রাত্রে এর সাথে শুইতে গিয়েছি, এ তো এই কাজ করার জন্য ধরেছে। আরেকজন আমার সহপাঠী ছিল, তাকে এভাবে এই ধর্ষণ করার জন্য সে ধরেছে। সে পরের দিন রাত্রে উঠে গিয়ে তাদের বাসায় গিয়ে শুয়ে পড়েছে। আমাকে বলতো, কাকা এই এই অবস্থা। সে আমার বয়সী ছিল। বুঝতে পেরেছেন? বলতেছে সে তাকে নাকি জিনে আসর করে। বুয়া কথা, পাউল কথা। বুঝতে পেরেছেন? এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে পুরুষের লোলুপ দৃষ্টি। আর মেয়েদেরকে, আপনার মেয়েকে কখনো কারোর দিকে হাসতে দিবেন না। ওরে বুঝিয়ে বলবেন, সে তো নিষ্পাপ, তার হাসির মধ্যে কোনো পাপ নেই। কিন্তু ওই লুসুয়াটা, যার যৌন তৃপ্তির দরকার, যার যৌনাঙ্গের তৃপ্তির দরকার, সে কিন্তু বসে আছে। এই কারণে আমি বুঝতে পেরেছি, এই যে মাদক ছড়িয়ে দিয়ে, মাদক যারা খায় না, এদের কিন্তু যৌন শক্তি, যতদিন মাদক খায় এদের যৌন শক্তি বেশি থাকে। এই যে সোহেল, এই রিক্সা গ্যারেজে কাজ করতো, সে এই কারণে এই ফুটফুটি বাচ্চাটাকে এভাবে ধর্ষণ করে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। আমাদের দেশের মানুষের এখন এই দর্শন নিয়ে এখন তারা দৌড়াশুড়ি। বাংলাদেশে দর্শন হয়নি, দর্শন তো হয়েছে। ছাত্রলীগ নেতা মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে দর্শনের সেঞ্চুরি করেছে। ওই সময় এই সমস্ত দর্শন নিয়ে চিন্তা করা মানুষের সময় ছিল না। মানুষ আলু আটা নিয়েই ব্যস্ত ছিল। হ্যাঁ, মানুষের প্রশংসনীয় বিষয়, দলীয় ব্যাপার না। মানুষের মানবিকতা বৃদ্ধি পেয়েছে, এই জন্য ধন্যবাদ। আপনারা সতর্কও থাকবেন, এই সমস্ত নরপশুরা যাতে সুযোগ নিতে না পারে। আর বাচ্চারা যখন হাসবে, ওই যে আমি তো বলেছি ওই মক্তবের কথা, হ্যাঁ, এভাবে কাউকে কোলে বসতে দিবেন না, দাদা নানার কোলে বসতে দিবেন না। ওরাও লুসুয়া টাইপের পুরুষ মানুষ তো। আর আমি নিজে পুরুষ মানুষ, আমি নিজেকে দিয়ে জাজ করছি না, বুঝেন না? ও তো যৌনাঙ্গের দাদা নানার স্ত্রী মারা গেছে, নাতনিদেরকে কোলে বসিয়ে দেখে যৌন তৃপ্তি নেয়। অনেক তো হয়েছে, আপনারা নিজে দেখেছেন না, 70-75 বছরের বয়স্ক লোকও দর্শন করতেছে। তাহলে ওই একটা উদাহরণ দিয়ে আপনি পৃথিবীর সমস্ত পুরুষকে জাজ করতে পারবেন, আমাকেও জাজ করতে পারবেন। এত জনপ্রীতির দরকার আছে না, একটু সাবান মেখে একটু নাড়াচাড়া দিলেই তো এই পানিটা চলে যায়। একটা যেখানে এখনো ফুটো তৈরি হয় না, ওইখানে গুতোগুতি করার দরকার আছে? লুসুয়া কোথাকার, লুন্ডা খোরা। তো এইভাবে পাড়া প্রতিবেশীদের উপর খেয়াল রাখবেন। বাচ্চাদেরকে হয়তো দেখবেন যে হঠাৎ করে একা ছাড়বেন না, আত্মীয়জনের কোলে বসতে দিবেন না মেয়ে শিশুদেরকে। তারপর এটা আমার মেসেজ আপনাদের প্রতি। তারপর একা ছাড়িয়ে দিবেন, পাশের প্লাটের লোক জোর করে নিয়ে, তার হয়তো যৌন তৃপ্তির জন্য ওই যে ভাবে, সারাদিন বসে বসে মেয়েদেরকে নিয়ে ভাবে, লুচুয়া তো। মাথার মধ্যে যদি কোনো ভালো কিছু থাকতে না, গবেষণা করতে। পৃথিবীর মানুষ কেউ বিজ্ঞান নিয়ে চিন্তা করে, কেউ কম্পিউটার সায়েন্স নিয়ে চিন্তা করে। জার্মানিতে গলিতে গলিতে এই বিজ্ঞানী পাওয়া যায়, অন্যান্য দেশে ডাক্তার পাওয়া যায় গলিতে গলিতে, ব্রাজিলে পাওয়া যায় গলিতে গলিতে ফুটবলার, আর্জেন্টিনায় গলিতে গলিতে ফুটবলার পাওয়া যায়, চীনেও গলিতে গলিতে বিজ্ঞানী পাওয়া যায়, বিভিন্ন রকম জিনিস আবিষ্কার করতেছে। হ্যাঁ, আর আমাদের দেশের গলিতে গলিতে লুচুয়া পাওয়া যায়, সবগুলা বাবাখোর আর গাঁজাখোর, খেয়ে খেয়ে যৌনাঙ্গর। এই যেই কাকুরের বাচ্চারা, এই এই শেখ হাসিনা কাকুরের বাচ্চা আর তার এমপি বদি, এরা মিলে এই বাংলাদেশের মধ্যে ইয়াবা গাঁজার প্রসার ঘটিয়ে মাদকাসক্ত করে মানুষকে এই যৌনতায় উদ্দীপ্ত করেছে। এদেরকে যেখানে পাবেন, এগুলো সবগুলো আওয়ামী লীগ।
এগুলোকে ঝাঁটা পেড়া করবেন। কথা বুঝতে পেরেছেন? এ হচ্ছে আমার মেসেজ। কতগুলো তো আপনাদেরকে উদাহরণস্বরূপ দিলাম, এটুকুই থাক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, অন্য সময় আলোচনা হবে।